ম্যাক্সিমাম 8 থেকে 9 লাখ টাকার উপরে। এত টাকার গরু বিক্রি করছেন আনুমানিক একটা 12 লাখ টাকার মতো গরু বিক্রি করছি। আর আটে 20 লাখ। গরু পালন, গরু দিয়ে গরু খাওয়াই গরুর থেকে লাভ আসে। আমি ওনার দুধ দিয়ে এই 3টা বাচ্চা মানুষ করলাম, করার পরে এই 3টা গরু আমার আসলো। তাহলে 3টা গরু যদি আমি বাজারে ফেলে ছাড়াও বিক্রি করি তাও আমার 3 লাখ টাকা। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা প্রিয় সুধী। যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন যুবকথা একবারে প্রান্তিক খামারিদের যে তথ্য সেটা উপস্থাপন করে। যুবকথা আর যুবকরা কিভাবে উন্নতি করতে পারে, তাদের কর্মসংস্থান কিভাবে হবে তা নিয়েই কাজ করে। আজও ঠিক তেমনি যুবকথা এসেছে একবারে একটা গ্রামে, নিভৃতে একটা বাড়িতে বেশ কয়েকটা গরু আছে। যদিও সে গরুগুলোর যথাযথ পরিবেশ নাই, তবু আমরা দেখব আসলে এই গরু পালন উনি করে কি করেছেন এবং আগামী দিনে তার পরিকল্পনাটা কি। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। আমি তো আপনাদের দোয়ায়। আচ্ছা, এই যে আপনার খামারটা দেখতেছে একবারে গ্রামে, সেটা এখনো করা হয় না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু গরু আছে বেশ কয়টা। কয়টা গরু আছে ছোট বড় মিলে? ছোট বড় মিলে আমার প্রায় 10টা গরু আছে। হ্যাঁ। তো আপনি এই যে 10টা গরুর মালিক, আপনার এই শেডটা এরকম কেন সেটা বলেন আগে। শেডটা এইরকম বলতে আগে করা ছিল, এখন সেটা ভালোভাবে নির্মাণ করব, একটু সুযোগ হয়ে ওঠে নাই, যার কারণেই আমি করতে পারিনি। তারপরেও একটু আর্থিক অবস্থা সংকটের জন্যই করতে পারিনি। ঠিক আছে, আমরা গরুগুলা দেখে নিই, তারপরে কথা বলবো। আচ্ছা, ওই যে আপনার ওই গরুটা, ওটা কি জাতের গরু? ওটা ফিউজিয়াম। আচ্ছা, ওর বয়স কত? 6 বছর। 6 বছর। কয়টা বাচ্চা দিয়েছে? ও 3টা বাচ্চা দিয়েছে। আর ওটা কি বাড়ির কোন গরুর বাচ্চা নাকি বাজার থেকে কিনে? এটা আমি বাজার থেকে সংগ্রহ করছিলাম, এক ছোট অবস্থায় সংগ্রহ করে নিয়ে আসার পরে। কত নিয়েছিল তখন? কত নিয়েছিল? ওটা নিয়েছিল আমার থেকে 58,000 টাকা। বাচ্চাগুলো কি আছে না বিক্রি করছেন? একটা বিক্রি করছি, 2টা এখনো আছে। যে বাচ্চাটা বিক্রি করছেন কত বয়সে বিক্রি করছেন? ওটা 2 বছর হয়নি বয়স, সেই জায়গাটা বিক্রি করছেন? সেই জায়গায় বিক্রি। কি এর বাছুর ছিল না বকনা ছিল? না, আড়িয়া গরু ছিল। আচ্ছা, ওটা কত দিয়ে বিক্রি করছেন? ওটা আমি 1,30,000 টাকা দিয়ে। ও আচ্ছা, তাহলে বেশ বড় করে বিক্রি করছেন। আরো দাম হতো কিন্তু আমি রাখতে পারি নাই। আচ্ছা, টাকার প্রয়োজন। দুধ কতগুলো দেয়? দুধ 10 কেজি 12 কেজি হয় এখনো? না, এখন তো মনে করেন গাব আছে। গাব আছে। কয় মাসের গাব? এটা 3 মাসের গাব। 3 মাসের গাবে তো দুধ দেওয়ার কথা হয়, কিন্তু হালকা করে, আমরা অত নিই না, জাস্ট খাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটাই নিই। আচ্ছা, ওই গায়টাকে কি কি খাবার দেন আমরা একটু পরে শুনবো। আচ্ছা, পরে এই যে এটা দেখতেছি, এটা এখনো গাব আসেনি। এর এই গাবটা মানে আমি 4-5 বার অবশ্য করছি, চেষ্টা করেছি ডাক্তার দ্বারাই, কিন্তু এখনো মনে করেন এই গাব আটকাতে পারেনি। বয়স কত? 2 বছর। 2 বছর মানে 24 মাস, কিন্তু এখনো কনসেপ্ট করেনি না। আপনি 3 বার চেষ্টা করছেন, কয়বার চেষ্টা করছেন? 5 থেকে 6 বার চেষ্টা করা হয়েছে, তারপর হচ্ছে না। তাহলে এটা নিয়ে আপনার পরিকল্পনা কি আগামী দিনে? এটা নিয়ে এখন আর একবার আমি চেষ্টা করে দেখব, ডাক্তার দিয়ে আরো ডাক্তার থেকে পরামর্শ নিব। নেওয়ার পরে যদি আটকাতে পারি তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আর যদি না পারি তখন হয়তো গোস্ত হিসাবে বিক্রি করব বাজারে। পরে ওই যে বাছুরটা দেখতেছি, হ্যাঁ, এই বাছুরটা আপনার মনে করেন যে এখনো তো এর বয়স তো সেতই নয়, 1 বছর পরেই নি। আচ্ছা, একে দুধ খায় না ছেড়ে দিছে? না, দুধ খাই এখনো। ওটা কি মা? ওই যে ওইটা ওর মা। এইটা বাজারে বিক্রি করলে দাম কত হবে? এটা তো আশা করি এখন 50-60 হাজার টাকার ঊর্ধ্বে হতে পারে। আচ্ছা, এটা দেশি গাবি। এটা কয়টা বাচ্চা দিয়েছে? 5টা বাচ্চা দিয়েছে। সে বাচ্চাগুলো কি করছেন? বিক্রি করছেন? বিক্রি করছি। একটা আছে। ও, 2টা আছে। 5টার মধ্যে 3টা বিক্রি করছেন, 2টা আছে। ওই যে তার পাশে যে বাছুরটা দেখা যাচ্ছে সেটা তো এই বাছুর? হ্যাঁ হ্যাঁ। ওইটা কি বীজ দেওয়া নাকি আপনার সার দেখানো? বীজ দেওয়া। কি জাতের বীজ দিছিলেন, হয়েছে কি? একটু দেখি, বাচ্চারা দেখা যাচ্ছে না ঠিক মতো। এটা তো অনেক বাচ্চা। এর বয়স কত? 4 মাস হচ্ছে। আচ্ছা, এই বাচ্চা বীজ দিতে কত নাই? 300 টাকা নেই, 500 টাকা নেই। সরকারি বীজ দেন নাকি কোনো বিভিন্ন যারা বিভিন্ন এই যে গ্রামের ডাক্তার, এগুলা দিয়ে আমরা বেশিরভাগই করি। এই যে আপনার তারপরে যে বাছুরটা দেখতেছি, গরুটা দেখতেছি, আর কি এটা বাছুর না গাভী? এটা বাছুরি, এটা কিনা। আচ্ছা, কত কিনছেন? এটা কিনা আছে 60,000 টাকা। কতদিন আগে? এটা প্রায় 6 মাস হলো কিনা হয়েছে।
তখন 60,000 টাকা দিয়ে কিনছিলেন, তখন বয়স কত ছিল? বয়স তখন ওটার ওই রকমই প্রায় 5-6 মাস ছিল। আচ্ছা আচ্ছা, এখন কি বিক্রি করলে ওটা কত দাম হতে পারে? এখন বিক্রি করলে না হলেও তো 1 লাখ। আচ্ছা, তো এইটা নিয়ে আপনার পরিকল্পনা কি? এটা নিয়ে পরিকল্পনা, এর হিট আসলে হিট ইয়া করবো, করার পর এটাকেও গাভী বানার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, গাভী বানানোর উদ্দেশ্যে কিনে এসেছেন না? হ্যাঁ। আজ এই যেটা শুয়ে আছে যে গরুটা, এই গাভীটা, এটা বাছুর দিছে। হ্যাঁ হ্যাঁ, কয়টা বাছুর দিচ্ছে এ পর্যন্ত? এটাই প্রথম বাছুর, এটা গাভীর। আচ্ছা 3 কেজি করে হয়। আচ্ছা, আপনার এই যে বাচ্চাটা দেখতেছি, হ্যাঁ এটা তো ওই গাভীরই বাচ্চা। জি জি। এটার বয়স কয় মাস? এটার বয়স হলো 2 মাস। আচ্ছা, এটা কি বীজ দেওয়া নাকি? হ্যাঁ, বীজ দেওয়া। বীজ কত নিয়েছিল বীজটা? বীজ নিছিল আপনার 500 টাকা। এটা কি শাহিওয়ালি হয়েছে নাকি? হ্যাঁ, আপনার কি শাহিওয়ালি। মনে হয়? শাহিওয়ালি এটা। এটা শাহিওয়াল? হ্যাঁ, কিভাবে বুঝলেন শাহিওয়াল বলেন তো? ওই যে নাভিটা লম্বা, যার কারণেই এটা শাহিওয়াল? শাহিওয়াল। নাভিওয়াল তো হিগিরেরও হয়, অন্য না, গরুরও হয়। বিশেষ করে শাহিওয়ালটারই বেশি হয়। আচ্ছা, আকি কি এখানে সুন্দর জিনিস দেখতেছেন যে এই যে শাহিওয়াল বলতেছেন? আপনার এই যে বাছুরটা তাকে খেয়াল করেন। হ্যাঁ, বাছুরটা মনে করেন যে সুন্দর, দেখতেও খুব সুন্দর এবং ভালো। আর শাহিওয়াল জাতি, এটা আমরা এই যে চোখের যে 4-5টা আছে না, দেখেন সাদা সাদা। হ্যাঁ এই যে আপনার মুখের যে সাইজটা না সাদা সাদা, হুম, ঠিক আছে? হ্যাঁ আবার যে গলকম্বলটা আছে না, হুম, এটা একটু বেশ বড়। বড়। সুতরাং আমরা এটা ধরে নিতে পারি শাহিওয়াল। শাহিওয়াল। এখন পার্সেন্টেজ কম বেশি সেটা আলাদা সেটা বিষয়। আলাদা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। তো এই যে আপনার এই খামারের মোটামুটি গরু সবকটা দেখে নিলাম আমরা। হ্যাঁ। তো এই খামারটা কতদিন আগে শুরু করলেন এবং কেন শুরু করলেন? এটা প্রায় 2005 সাল থেকে আমি শুরু করছি। আচ্ছা, 2005 সাল থেকে শুরু হ্যাঁ। করেছি। করার পরে যে কয়টা দিয়ে শুরু করছিলেন? একটা দিয়ে। একটা দিয়ে। সেটা কিনা ছিল না বাড়ির হ্যাঁ, কাছে? ওইটা কিনা ছিল। কত দিয়ে আমি কিনছিলেন? কিনছিলাম ওইটা শুধু 8,000 টাকা দিয়ে একটা বকনা কিনেছিলাম। ওই 8,000 টাকা দিয়ে একটা বকনা কেনার পরে আমি প্রায় ওই বকনার থেকে প্রায় 6-7টা আনিয়া বাছুর বিক্রি করেছি, প্রায় 1 লাখ 1.5 লাখ আচ্ছা, এইরকম করে। তারপর আপনার গরুর প্রতি মানে আকর্ষণটা আসলো আর কি। আরো বেশি আসলো আর কি। আচ্ছা, আপনি যে ওই যে প্রথম বকনাটাতে শুরু করছিলেন, হ্যাঁ তো ওইখান থেকে তো বেশ কয়েকটা বাছুর বের করে আপনি হ্যাঁ, বিক্রি করছেন। জি। করার পরে বুঝতে পারলেন যে না, গরু পালন দরকার আছে দরকার আছে এবং লাভজনক। লাভজনক। আমি শুধু একটা মুদিখানার ব্যবসা করি। আচ্ছা, আমি খাবার টাবার যা প্রয়োজন হয় ওখান থেকেই দিতে পারি আস্তে আস্তে। মানে বাজার থেকে আপনি ভ্যানতে পাঠিয়ে দেন, তাই তো? হ্যাঁ এই এতগুলো গরু আছে আপনার। হ্যাঁ আপনার সেই 8,000 টাকাতে শুরু এবং আজকের এই গরু, হ্যাঁ, আজকে যে কয়টা গরু আছে বাজারে বিক্রি করলে দাম কত হবে? ম্যাক্সিমাম 8 থেকে 9 লাখ টাকার উপরে। এত টাকার গরু বিক্রি করছেন আনুমানিক একটা? এইদিকে হ্যাঁ, সর্বমোট সর্বমোট এইদিকে ধরে নেন প্রায় 12 লাখ টাকার মতো গরু বিক্রি করছি। আর আছে হলো 8 লাখ। হ্যাঁ। 12 আর 8-এ 20 লাখ। 20 লাখ। তার মানে 8,000 টাকা আজকে কত টাকায় রূপান্তর হলো? 20 লাখ টাকার 20 লাখ টাকায় রূপান্তর হলো। কেন? এটা আমার শ্রম, আমার চেষ্টা, যার কারণেই এত দূরে আগে আসতে পারে। তার মানে গরু পালন লাভজনক ব্যবসা। লাভজনক ব্যবসা। এখন আপনার কাছে আমার যেটা জানতে ইচ্ছে করছে, আপনার এই এলাকায় হ্যাঁ। আপনার এই গ্রামটার নাম কি জানো? আটাপুর। আটাপুর। আর উপজেলা পাঁচবিবি, জেলা জয়পুরহাট। আচ্ছা, এই গ্রামে তো আপনার অনেক বেকার ছেলে মেয়ে আছে না? আচ্ছা। আর এই বেকার ছেলে মেয়েগুলো যদি এরকম একটা খামার গড়ে তোলে, ঘরোয়া ভাবেই করলো, সেটা তো ভালো করতে হবে তা না, পরে আস্তে আস্তে ভালো করবে। হ্যাঁ। তাহলে এইরকম একটা যদি সেট করে, তাহলে কি বা গরু পালন করে এইভাবে, তারা কি কর্মসংস্থান সৃষ্টি হবে? অবশ্যই হবে। সে তার বেকারত্বটাও দূর হবে। কেমন সে একটা ব্যস্তর মধ্যে থাকলো, হুম, যখনই একটা ব্যস্তর মধ্যে থাকবে তখন সে বাহিরে আড্ডা না দিয়ে সে ওই খামারে সময় দিবে। তার ওই মনে করেন যে পার্শ্ববর্তী যে হয়তো দেখা গেল ঘোরাফেরা, খারাপ ছেলেদের সঙ্গে মিলামিশা, এটারও সময় সে পাবে না। আচ্ছা, সে একটা কর্মস্থানে থাকবে। আচ্ছা, এখন আমার প্রশ্ন না, ঠিক আছে, ঘোরাফেরার সময় পাবে না, কিন্তু এখানে যেখানে সময়টা দেবে হুম, সেখান থেকে লাভ না আসলে সে তো আকর্ষিত হবে না। অবশ্যই লাভ আসবে, তাই? কিন্তু এই লাভটা সব সময় চাইলে পাওয়া যাবে না। কখন পাওয়া যাবে? এটা হয়তো বছরে একবার কিংবা 6 মাসে একবার, কিংবা আমরা যদি বড় করে করি হয়তো দেখা গেল সেই ক্ষেত্রে মাসে 3 মাস পর একটা করে গরু সেল দিল। আচ্ছা, তার মানে আপনি বুঝলেন যে গরু পালনে একটা সুবিধা আছে, লাভ আছে, সেটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এই লাভটা শুরু হয় একটু পরে। হ্যাঁ, যে একটা বেকার ছেলে বা সে প্রশিক্ষণ নিল বা যেভাবেই হোক সে গরু পালনে উদ্বুদ্ধ হলো এবং গরু পালন শুরু করলো। প্রথমে ধরেন 1টা বা 2টা দিয়ে শুরু করলো, তাহলে তার এই
খামারের যে সুফল এইটা আসতে কতদিন সময় লাগতে পারে? মনে করেন ও যদি একটা গরু বাজার থেকে কিনে নিয়ে আসার পর যদি মোটা তাজাকরণ করে, সেই ক্ষেত্রে 5 থেকে 6 মাস পর সে একটা ফলাফল পাবে। ফলাফল পাবে। আর যদি গাভী আর কিনে যদি বকনা কিনে, গাভী বকনা গরু কিনে, সেই ক্ষেত্রে তার মনে করেন যে 1.5 থেকে 2 বছর এর মধ্যেই সে সুফল পাবে। মানে বাচ্চা হওয়ার পর তারপরে সে তার সুফলটা পেতে শুরু করবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো গাছ লাগালেই তো আর ফল পাওয়া যাবে না। গাছটা বড় করতে হবে, পরিচর্যার প্রয়োজন আছে, তারপরে ফল ধরবে, ফল হলে তারপরে সে বিক্রি করে লাভবান হতে পারবে। এটাই। তার মানে একটা সময় লাগবে, খামার করলে সঙ্গে সঙ্গে সেই খামার থেকে লাভ আনা সম্ভব নয়, তাই তো? আচ্ছা, আর যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমাদের দেশে আপনাকে জানেন যে যুব উন্নয়ন অধিদপ্তর নামে একটা দপ্তর আছে সরকারের। সেই দপ্তরে দেশের সকল যুব এবং যুব নারীকে, যাদের বয়স 18 থেকে 35, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ মানুষে রূপান্তর করে। সেই যুব উন্নয়ন অধিদপ্তর সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? বিশেষ করে আমার ওইভাবে সময় হয়নি, কিংবা আমি ওইদিকে যেতেও পারি না। আপনি যেতে পারেন, কিন্তু এই নামটা শুনছেন কিনা? নাম শুনছি। এবং এখানে কি কাজ হয় সেটা জানেন? না, অত দূর জানি না, তবে আমি জানি যে ওখানে গেলে প্রশিক্ষণ দেওয়ার পর হয়তো ওনারা কিছু আর্থিক সহযোগিতা করার পরে ওখান থেকে হয়তো ওই সহযোগিতা নিয়ে আমরা খামারটাকে আরো ভালোভাবে পরিচর্যা করে তাদের সহযোগিতা নিয়ে আমরা হয়তো লাভবান হতে পারবো। আচ্ছা, এখন আপনার এই এলাকায় যদি এরকম কোন ছেলে বা মেয়ে থাকে, যুব উন্নয়ন অধিদপ্তর শুধু গাভী পালন নয়, আরো অনেক বিষয়ে প্রশিক্ষণ দিয়ে মানুষকে, ছেলে মেয়েদেরকে দক্ষ করে রূপান্তর করার কাজটা করে। আপনার এই এলাকায় যে ছেলে মেয়ে থাকে, এরকম যুব উন্নয়ন অফিসে পাঠায় দিবেন। আচ্ছা, আর পাঠায় দিলে তারা দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ নিয়ে এসে খামার করতে পারবে। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আপনাদের কথাবার্তা শুনে। আর ওই গাভীটা কত দুধ হয়? 10 কেজি। 10 কেজি। কি খাওয়ান? আমি বিশেষ করে ফিড, ভুসি, তারপরে বাড়ির ফিড কতগুলো খাওয়ান? ফিড ধরে নেন দিনে 1 থেকে 1.5 কেজি। 1 কেজি বা 1.5 কেজি ফিডের দাম কত? 1.5 কেজি ফিডের দাম ধরে নেন 60 টাকা। ফিডের দাম কত করে? এখন আমি যেটা খাওয়াই সেটা হলো 40 টাকা কেজি খাওয়াই। তাহলে 60 টাকা। আর কি খাওয়ান? এখানে ঘাস আছে, যেটা আবাদি ঘাস, লম্বা। এটা কি আপনার জমিতে আছে? হ্যাঁ, জমিতেও আছে, আবার জমিতে আছে, ওইটা দিয়েই শুধু হয়, তাও হয় না, বাজার থেকেও কিনতে হয়। আচ্ছা আচ্ছা, কতখানি জমিতে আছে? আমি 9 শতক জমি লাগাইছি, বেশি জমি আমার। আচ্ছা, তাহলে ঘাস কতটুকু খাওয়ান? ঘাস ধরে নেন যে দিনে 30-40 কেজি ঘাস খাওয়াতে হয়। 30-40 দাম কত? এটা বাজারে কিনতে গেলে আপনি ধরে নেন 100 টাকা। না, আপনি কি 100 টাকার ঘাসই খাওয়ান ওকে? হ্যাঁ, 100 টাকার ঘাস খাওয়ান। 100 টাকার মধ্যে আমার এগুলা তো ভাগ হয়ে যায়। সেটাই বলতেছি, ওই গরুটাকে কয় টাকার ঘাস খাওয়ান? ওই গরুটাকে নিম্নত ওকেই আরো বেশি খাওয়াই, এই কারণে কত টাকার ঘাস খাওয়ান? নিম্নত 50 টাকার ঘাস খাওয়াই। তাহলে 60 টাকা আর 50 টাকা 110 টাকা হয়। আর কি খাওয়ান? খের আছে। আচ্ছা, ভুসি আছে। ভুসি কতটুকু খাওয়ান? ভুসি ধরে নেন ওই রকম দিন গেলে 1 কেজি খাওয়া। 1 কেজি ভুসির দাম কত? 1 কেজি ভুসির দাম এই বাজারে 60 টাকা। 60 টাকা, তাহলে হলো 170 টাকা। 170 টাকা। আর কি খাওয়ান? খোল দেন কি? খোল দেন? খোল বিশেষ করে খাওয়াই না, ভুসি, ফিট, খুদের ভাত। আচ্ছা, ভাত কত খাওয়ান? ভাত ধরে নেন যে দিনে আপনার ওই 1 কেজি চালের, 1 কেজি চাল খুদের দাম কত? 40 টাকা। তার মানে 200 টাকা হয়ে গেল। 200 টাকা হয়ে গেল। আচ্ছা, আর কিছু? আর আনুষঙ্গিক এমন কিছু খাওয়াই না, হয়তো যখন ঔষধ পাতির প্রয়োজন হয়, ওর শরীরের চাহিদা। তার মানে এই গরুটার পিছনে আপনার প্রতিদিন কত খরচ হয়? 200 টাকা করে। 200 টাকা খরচ। আর দুধ দেয় কতগুলো? দুধ দেয় 10 কেজি। কতদিন 10 কেজি দুধ দেয়? এটা প্রায় 5 থেকে 6 মাস। 6 মাস 10 কেজি, তারপর কমে আসে। তাহলে 10 কেজি দুধের দাম কত? 10 কেজি দুধের দাম ধরে নেন এই বাজারে কখনো হয়তো 400 টাকাও বিক্রি হয়, কখনো 500 টাকাও বিক্রি হয়। আপনি একটা মোটামুটি হিসাব করেন, 5-7 মাসে ওদিকে একটা নির্দিষ্ট সময় 10 কেজি করে দেয়, তারপর তো 10 কেজি দেয় না। গড়ের উপর কত ধরবেন? এগুলোটা থেকে গড়ের উপর কত টাকা প্রতিদিন দুধ বিক্রি হয়? প্রতিদিন গড়ে গড়ে ধরে নেন 450 টাকা দুধ। সেটা যখন 10 কেজি হয়, 10 কেজি হয়, তারপর দুধ কমে যায়, 6 কেজি হয়, 5 কেজি হয়, তখন মনে করেন যে 2.5 কেজি, 250 টাকার মতো। 250 টাকা প্রতিদিন গড়ে গোটা বছরে। আচ্ছা, আর ওখান থেকে দুধ আসলে সেটা লাভ হয় কত? সেটা লাভ মনে করেন যে ওই যে 6 মাস বললাম, 500 টাকায় যদি বিক্রি হয়, তাহলে দিনে যদি 200 টাকাও খাওয়ায়ও না, তাহলে 300 টাকা থাকবে। 6 মাস
দিনের হিসাব, দিনের, হ্যাঁ দিনের, সেটা 6 মাস ধরেই 6 মাস ধরে আবার নির্দিষ্ট সময় কমে যাবে। কমে যাবে। তার মানে গরু পালন, গরু দিয়ে গরু খাওয়াই গরুর থেকেই লাভ আসে। আচ্ছা। যখন 10 কেজি দুধ আমি বিক্রি করলাম হ্যাঁ। দিনে 500 টাকায়, হুম, হুম। তাহলে দেখা যায় ওটার দুধ দিয়ে আমি ওই টাকার বিক্রি করে এগুলাকেও খাওয়াতে পারি। আচ্ছা, আমার তো সবসময় দুধ থাকে, একটা না একটা দুধ থাকে। হ্যাঁ থাকে, তাহলে এই যে দুধ বিক্রি করার টাকা দিয়ে কি আপনার খামারটা চলে, চলে নাকি ইনশাআল্লাহ। পকেটে দিতে হয় না? তো না না, তাহলে আপনার লাভটা কোন জায়গায়? মনে করেন যে আমি এই যে 3টা বাচ্চা পাইছি, এই 3টা বাচ্চাই আমার লাভ। হুম। আমি ওনার দুধ দিয়ে এই 3টা বাচ্চা মানুষ করলাম, হুম, হুম। করার পরে এই 3টা গরু আমার আসলো, তাহলে 3টা গরু যদি আমি বাজারে ফেলে ছাড়াও বিক্রি করি তাও আমার 3 লাখ টাকা। হুম। এরকম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বাবা? আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলের সঙ্গে তো কথা বললাম হ্যাঁ ঠিক আছে, যে গরুর খামার করলে লাভ হবে না লস হবে? লাভ হবে, ইনশাল্লাহ লাভ হবে। আর খামার করলে উন্নতিও হবে, সবকিছুই হবে। আপনাদেরকে আমি দাওয়াত করছি, যেহেতু আমার বাসায় আসছেন, ওই গাভীর দুধ দিয়ে আপনাদেরকে আমি একটু সিমাই রান্না করে খাওয়াবে আমার স্ত্রী, আচ্ছা, আপনারা খাবেন, এটা আমার আপনাদের প্রতি অনুরোধ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ভালো থাকবেন। আপনার সঙ্গে কথা বলে আচ্ছা খুব ভালো ঠিক লাগলো। আছে, আল্লাহ আপনার হাফেজ। সঙ্গেও কথা বলে আমাকেও ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে এই শেডটাকে আরো ভালোভাবে পরিচালনা করতে পারি এবং